হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা বাংলায় কথা বলা যত কন্টেন্ট আছে, অর্থাৎ বাংলা ভাষায় তৈরিকৃত যত কন্টেন্ট আছে স্পিরিট সায়েন্স অ্যান্ড মেটাফিজিক্সের জগতের, সেই জগতের সব থেকে অ্যামেজিং একটা কনসেপ্ট নিয়ে আজকে কথা বলবো, যেটা আসলে খুব রেয়ার একটা কন্টেন্ট এটা। সো চেষ্টা করেন আমি যে ভিডিওটা এখন বানাচ্ছি এটা খাতা কলম নিয়ে খুব আলাদা একটা জায়গায় সবার থেকে আড়াল করে গিয়ে কোথাও বসে এই কন্টেন্টটা শোনার চেষ্টা করেন, বিকজ ইটস অ্যামেজিং। এটা একটা মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টকে ক্লিয়ার করে এবং সেই কনসেপ্টটা তার জীবনটাকেই ক্লিয়ার করে দেয়। তার মানে হলো এই যে ভিডিওর মধ্যে আমি যে কনসেপ্টটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা একটা মানুষের সারা জীবনের যত ফিয়ার, যত পেইন, যত সাফারিং, যত অর্জন, যত উপার্জন এবং যা সে স্বপ্ন দেখতেছে সামনে অর্জন করার, সেই সব কিছুকে ডিস্ট্রয় করে দেবে এমন একটা কনসেপ্ট। সো দ্যাট ইজ অ্যামেজিং। এটা নিয়ে বাংলায় কথা বলার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল। আমার পছন্দের একটা টি শার্ট পরে চলে আসছি এই ভিডিওতে কথা বলার জন্য। সো লেটস বিগিন। আমি লাস্ট যে একটা ভিডিও বানিয়েছিলাম আইআইটি বাবার ভিডিও, ওর বইয়ের মধ্যে ওই ভাইয়া খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছিল জিনিসগুলোকে, বাট যতটা সহজ মনে হয় ততটা সহজ না কোনো কিছুই। সো লেটস বিগিন, দেখা যাক কতটা বুঝতে পারেন আর আমি কতটা বোঝাতে পারি, সেটা দেখা যাক। সো লেটস বিগিন। এটার জন্য আসলে শুধু এই কন্টেন্টটা এনাফ হবে না, আমার একটা সেশনও থাকবে এটার উপরে। ওইটাও যদি আপনারা করতে পারেন তাহলে বেটার হবে। সম্পূর্ণ ফ্রি সেশন থাকবে অবশ্যই। আর স্পিরিট সায়েন্স অ্যান্ড মেটাফিজিক্সের সমস্ত সেশন আমি ফ্রিতে রান করাই, আশা করি সবসময় করাবো। সো লেটস বিগিন। এটা খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট, যেটাকে বলা হয় দ্য অবজারভার ইজ অবজার্ভড। এনে দুইটা ব্যাপার খুব ভালো করে বুঝতে হবে। অবজারভার বলা হচ্ছে যে অবজারভেশনটা করতেছে, আর অবজার্ভড জিনিসটা হইলো যে জিনিসটাকে অবজার্ভ করা হচ্ছে। সহজভাবে বুঝিয়ে বলি, আপনি একটা গোলাপ ফুল দেখতেছেন। এখন আপনি একটা গোলাপ ফুল দেখতেছেন, তার মানে দেখতেছেন যে বিষয়টা গোলাপ ফুলটা, সেটা হইলো অবজার্ভড থিং। আর অবজারভার এখানে কে? আপনি গোলাপ ফুল দেখতেছেন, আপনি হইলো অবজারভার। তো এর মধ্যে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হইলো আমি যে লাইনটা বলছি ওইটার মধ্যেই। যেই কৃষ্ণমূর্তি পৃথিবীর অনন্য দার্শনিকদের মধ্যে এবং ফিলোসফিক্যাল থট এক্সপ্রেস করার যে ডোমেন আছে সেটার মধ্যে অনন্য একটা নাম, তার একটা লাইন, সেটা হইলো দ্য অবজারভার ইজ অবজার্ভড। এই ইংরাজি যদি একটু আধটু বুঝে থাকেন, সে বলতে চাইতেছে যে মানুষটা ফুলটাকে দেখতেছে, সে আর ফুলটা দুইটা একই জিনিস। অবজারভার নিজেও একটা অবজার্ভড থিং, মানে একটা ফুলকে যে দেখছে সেই অবজারভারটা আর ফুলটা দুইটা একই। কিভাবে হলো এটা, সেটা আমরা বুঝবো। এটা বোঝানোর চেষ্টা আসলে অনেক মানুষ করেছে পৃথিবীতে, অনেক হাজার মানুষ আছে। রিসেন্টলি কিছু কন্টেন্ট ক্রিয়েটারও এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে, ইংরেজিতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে, বাট মোস্ট অফ দি টাইম দেখা যায় তারা বোঝাতে সক্ষম হয় না। আর এটা এত গভীর একটা কনসেপ্ট, বোঝাও মানুষের পক্ষে সম্ভব হয় না। তারপরে আসলে চেষ্টা করে যাচ্ছে অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মানুষ কিছুই বোঝে না ওভারঅল। এবং চমৎকার ব্যাপার হইল টাইমলেস ডোমেনে যাওয়া যায় এই সত্যটাকে ধরে ফেলার মাধ্যমে। অর্থাৎ আপনার জন্য সময় এক্সিস্ট করবে না। সময় এক্সিস্ট না করলে আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট আর এক্সিস্টও করবে না। অর্থাৎ পুরো লাইফে যত সাফারিং আছে সব কিছু থেকে রিলিফ পাওয়া যাবে জাস্ট একটা লাইনের মিনিং বুঝতে পারলে। কিন্তু এত তো সহজ হয় না বোঝাটা, তাই আসলে মানুষের জীবন সাফারিং দিয়েই ভরে থাকে। তো সাধারণ মানুষ থেকে শুরু করে পৃথিবীর সব থেকে ধনী মানুষ, আপনি যদি স্টিভ জবসের শেষ জীবনের কথাগুলো শুনেন, এমনকি ইলন মাস্কের পার্সোনাল ইন্টারভিউগুলো দেখেন, ইলন মাস্কের নাম বলার কারণ হলো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এখন বর্তমানে ইলন মাস্ক, তার জীবনের স্টোরি এবং তার লাইফস্টাইল দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে
কষ্ট থেকে ফ্রি হতে বড় বড় মানুষরাও পরিপূর্ণভাবে কষ্ট থেকে ফ্রি হতে পারে নাই। আর এই একটা লাইন যেটা এই ভিডিওর মেইন কনসেপ্ট আমি বলতে যাচ্ছি, সেটা বোঝার মাধ্যমে আপনার লাইফে সমস্ত কষ্ট, দুঃখ, ফিয়ার অর্থাৎ ভয় ডিস্ট্রয় হয়ে যাবে, এক্সিস্টই করবে না আর। কেমন মজার ব্যাপার। সো এটার উপর একটা কন্টেন্ট আছে, একটা আর্টিকেলও আছে, সেটাও আমি আসলে ওই সেশনটার মধ্যে দিয়ে দেবো। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই সেশনটা যুক্ত হয়ে 2-3 ঘন্টা ভরে এই একটা কনসেপ্ট বোঝানো হবে, ওটা বোঝার চেষ্টা করতে পারেন। আর যারা তা করবেন না তারা এই ভিডিওটাও জাস্ট দেখতে পারেন, তাহলে কিছু একটা বুঝতে পারবেন, যেটারও আসলে আশা দেওয়া যায় না। সো লেটস বিগিন। এটার ভেতরে আসলে গভীরে ঢুকতে চেষ্টা করতেছি। এতক্ষণ তো আমাকে দেখলেনি, হাতে স্ট্যান্ডটা ধরে কষ্ট করে রেকর্ড করার দরকার নাই, আমি জাস্ট একটু সাইড করে এখন কথা বলতে চাচ্ছি। সো মেইন কনসেপ্টে চলে আসি। দ্য অবজারভার ইজ অবজার্ভড, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেন, নিজেকে দিয়ে বোঝার চেষ্টা করেন। কেউ একজন ফুলটাকে দেখতেছে এরকম ভাবলে আপনাকে কনসেপ্টটা বোঝাতে আমার কষ্ট হবে বেশি। সো বেটার আপনি কোনো কিছু খাচ্ছেন, সেই খাবারটা আর আপনার মধ্যে পার্থক্যটা সময় তৈরি করতেছে। অথবা যখন আপনি খাচ্ছেন, আপনি একজন খাদক আর কোনো একটা কিছু খাচ্ছেন, এই দুইটার মধ্যে যখন পার্থক্য করতে যাবেন তখনই সময় তৈরি হবে এবং কনফ্লিক্ট তৈরি হবে, এবং ওই জায়গাটায় অনেকগুলো চিন্তার সৃষ্টি হবে যে এই খাবারটা কেমন ছিল, খাবারটা কি ঝাল ছিল না মিষ্টি ছিল না টক ছিল। অর্থাৎ আপনার মধ্যে ফিট করা ইনফরমেশনগুলো রিয়্যাক্ট করা আরম্ভ করবে এবং সময় ওখানেই তৈরি হচ্ছে, সময়ের এক্সিস্টেন্স ওখানেই। মেমোরি নিজের জাজমেন্টকে প্রয়োগ করে আপনাকে বোঝাচ্ছে আপনি খাচ্ছেন, তো এটা আপনার কাছে কেমন লাগতেছে, ঝাল লাগতেছে নাকি মিষ্টি লাগতেছে না কেমন লাগতেছে, সেটা এক্সপ্লেন করবে থটগুলো আপনাকে, এবং সেটার কারণে আসলে আপনি ফিল করবেন যে আপনি খাচ্ছেন এবং খাবারটা আপনার থেকে আলাদা। এটাকে আসলে খুব এনশিয়েন্ট প্রবলেম বলা হয়। জীবন প্রকৃতিকে বোঝার জন্য যত দার্শনিক পৃথিবীতে চেষ্টা করেছেন তারা এটাকে ডুয়ালিটি প্রবলেম বলে, যে আপনি একটা খাবার খাচ্ছেন, খাবারটা আর আপনি আলাদা। কিছুক্ষণ পরে কিন্তু আপনি জানেন যে খাবারটা খেয়ে ফেলার পরে আপনি খাবারটা হয়ে যাবেন, বাট স্টিল আপনি বলতে চান যে খাবারটা তো আলাদা, আমি তো আলাদা একটা জিনিস। এবং এই ডুয়ালিটির কারণেই পৃথিবীতে মৃত্যু ঘটে। মৃত্যুর কোর ব্যাপারটাই হইল ডুয়ালিটির একটা কি বলে ইলিউশন। আমার অনেক পছন্দের মেটাফিজিক্সের জগতের অনন্য নাম রাজিনী শস্য খুব সুন্দর করে বলেন, মৃত্যুই হলো পৃথিবীর সব থেকে বড় মিথ্যা। এবং কেন এটা ফিল হয় সেটাও এই লাইনের মানে আপনারা যখন আরও ডেপথে যাব তখন বুঝতে পারলেই বুঝে যাবেন। যাই হোক, আমি ডেপথ নিয়ে আলাদা কন্টেন্ট তৈরি করলে তখন একটু ভালো বুঝতে পারবেন। বাট চলে আসি আবার। সাপোজ আপনি একটা ফুলকে দেখতেছেন, সেটা কি? ওটা আপনার চিন্তা বা থট। শব্দগুলোকে ধরার চেষ্টা করেন, চিন্তা বা থট। যেটা দেখতেছেন চোখের সামনে, আমার ভিডিওটা দেখতেছেন মোবাইলে, তো মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন সেটা আপনার চিন্তার মাধ্যমে আপনি দেখতেছেন, ওটা একটা থট হিসেবে রিসিভ হচ্ছে। এবং এই থটটাকে দেখতেছে কে? আপনি দেখতেছেন, বলতেছেন আমি দেখতেছি। আমি কিভাবে তৈরি হয়েছে? ছোটবেলায় আপনাকে কেউ একটা নাম দিছে, আপনি একটা মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড কিছু একটা, সবাই আপনাকে ওই নামে ডাকছে, আপনি ধরে নিছেন তাহলে মিস্টার এক্স বললেই আমার রেসপন্স করতে হবে। এরপর সেই মিস্টার এক্স ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 11, 12 পর্যন্ত পড়াশোনা করেছেন। তারপরে দেখা গেল সমস্ত শিক্ষা টিক্ষা শেষ করে ইউনিভার্সিটি, পিএইচডি এগুলো ডিগ্রি নিয়ে আপনি আসলে নতুন আরেকটা আপনি হয়ে গেছেন। এভাবে করে আপনি এই পুরো শিক্ষা, আপনার যে সয় সম্পত্তি আছে সব কিছুকে একসাথে কাউন্ট করে আপনি নিজের মধ্যে একটা নতুন চিন্তার জন্ম দিয়েছেন, যে চিন্তার মধ্যে আরও কয়েক কোটি চিন্তা আছে, যেটাকে আপনি আমি বলতেছেন। যদি আপনার মেমোরিটাকে কোনোভাবে আঘাত দেওয়া হয়, অর্থাৎ আপনার স্মৃতিশক্তি যদি চলে যায়, ওই মুহূর্তে আপনি যদি একদম বাচ্চার মতো হয়ে যান, তখন কিন্তু আপনি আপনার নামটাও জানেন না। তার মানে আপনার ব্রেন থেকে কিছু চিন্তার লেয়ার সরিয়ে ফেললে আপনি নিজেকেই আর চিনতে পারছেন না। যেটাকে আমি বলতেছিলেন ফুলটা দেখার সময়, অর্থাৎ চিন্তাটা করার সময় থটটাকে আপনি নিজের থেকে যেভাবে আলাদা করতেছিলেন, সেটার মেইন রহস্য হলো মেমোরি। যদি মেমোরিটা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়,
সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমি বলে নিজেকে দাবি করতে পারবেন না, কারণ আমিও একটা শব্দ, সেই শব্দটাও নলেজের সাথে কানেক্টেড। আমি শব্দটা যে দেশের মানুষটা জানে না, সেই দেশের মানুষ তো আর নিজেকে আমি বলে না, ওরা হয়তো আই বলে, মি বলে, নানান কিছু বলে, হিন্দিতে ম্যা বলে। আচ্ছা, বেশি ম্যা করলে জীবনে কিছুই পাবেন না। যাই হোক, ফিরে আসি। সো যে কৃষ্ণমূর্তি যে কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করতেছে আপনাদের, দেখেন যে জিনিসটাকে দেখতেছেন সেটা একটা থট বা চিন্তা, আর আপনি ভাবতেছেন আপনিই দেখতেছেন, এই আপনি জিনিসটাও অনেক কোটি চিন্তার কম্বিনেশন বা কনসেন্ট্রেশন। এই কারণে খুব সহজ ভাষায় সে বলতে চাচ্ছে, আপনি যখন বুঝতে পারবেন যে আপনি জিনিসটা আলাদা কোনো কিছু না, এই যে চিন্তাগুলো আশেপাশে সমাজ থেকে, মা বাবার থেকে, আঙ্কেল আন্টির থেকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে, ফ্রেন্ডসদের থেকে আপনি যে চিন্তাগুলো নিজের সম্পর্কে পেয়েছেন, সেই চিন্তাগুলোর কম্বিনেশন করে একসাথে জুড়ে দিয়ে আসলে একটা বড় চিন্তা তৈরি হচ্ছে, একটা খুবই রিলেটেবল চিন্তা, যেটাকে আপনি সবসময় ধরে রাখেন, সেরকম চিন্তা তৈরি হচ্ছে, যেটাকে আসলে আমরা আমি বলতেছি। সো এটাও একটা চিন্তা, একটা গোলাপ সামনে দেখতেছেন সেটাও একটা চিন্তা। সো দুইটা জিনিসই আসলে থটেরই রূপ, যেটাকে আমরা কি করি, ইগোর কারণে নিজের আলাদা অস্তিত্ব আছে, যদিও খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে নাই, তারপরেও আপনি কি করতেছেন, নিজের মেমোরির সব চিন্তাকে একসাথে করে নিজের সম্পর্কে একটা আইডিয়া বা সেলফ ইমেজ তৈরি করতেছেন। সেই ইমেজটাকে ওই ফ্লাওয়ারটা বা ফুলটার থেকে আলাদা ভাবতেছেন, বলতেছেন যে ফুলটা একটা চিন্তা, আমি চিন্তা করতেছি। এটা হলো অহংকারের একটা ভিন্ন ধরনের রূপ। অহং মিন্স হলো আপনি, কার মিন্স আকার। অহংকার মানে হলো নিজের আকার কল্পনা করতেছেন, এবং এই আকারটাও একটা কল্পনা অর্থাৎ থট। সেইটা যখন আপনি স্পষ্ট বুঝতে পারবেন, তখন আসলে এই লাইনটার কাছে আবার আসতে পারবেন, এবং এটা লাইনের মিনিংটা আরও ক্লিয়ার হইতে শুরু করবে। সো এখানে টাইমের অস্তিত্বটা কোথা থেকে আসতেছে বোঝার চেষ্টা করেন। যখন মানুষ নিজেকে আলাদা মনে করে ফুলটা থেকে, ফুলটা একটা চিন্তা, এবং সে নিজেকে মনে করে যে আমি চিন্তা করতেছি, আমার ব্রেন দিয়ে আমি চিন্তা করতেছি। সো থিঙ্কার মনে করে, যখন থিঙ্কার নিজের ইগোর কারণে নিজেকে আরেকটা থিঙ্কার মনে করে, তখন সে কি করে দেখেন, তখন সে জাজ করে যে এই ফুলটা লাল, অথবা এই ফুলটার মধ্যে অন্য একটা কালার আছে, অন্য কালারের গ্রেডিয়েন্ট আছে, এই ফুলটা হয়তো মরে যাচ্ছে, এই ফুলটা হয়তো গন্ধটা একটু কেমন যেন খারাপ হইতে পারে, এই ফুলের গন্ধ ভালো খারাপ, এই ফুল কালকে মরে যাবে, পচে যাবে। এই যে জিনিসগুলো, এই যে গন্ধ খারাপ কিভাবে বুঝতেছেন, কোনো ভালো গন্ধের সাথে মেমোরিতে থাকা কোনো চিন্তার সাথে এটাকে কম্পেয়ার করতেছেন, এরপরে আপনি বুঝতে পারছেন যে ওই ফুলটা ভালো না খারাপ। আবার কি করতেছেন, যখন ওই ফুলটা কিছুদিন পরে মরে যাবে, সেটা কিভাবে গেস করতেছেন, আপনি আসলে ফিউচার প্রিডিক্ট করতেছেন, পাস্টে হয়ে যাওয়া ঘটনার প্রেক্ষিতে। পাস্টে হয়ে যাওয়ার ঘটনার মানে কি, অনেকগুলো চিন্তা পাস্টে আপনার সাথে কম্পাইল করা ছিল আপনার মেমোরিতে, সেগুলোকে টেনে এনে আবার ফিউচার তৈরি করার চেষ্টা করতেছেন। এভাবে করে আসলে আপনি পাস্ট এবং ফিউচার দুইটাকে জেনারেট করতেছেন প্রেজেন্টে থাকা অবস্থায়। আসলে এই দুইটাই আপনার চিন্তার একটা ফ্যালাসি, বা ফ্যালাসি বলা ঠিক না, লজিক্যাল ফ্যালাসি না, চিন্তার ফ্যালাসি, থট ফ্যালাসি টাইপের ঘটনা ঘটতেছে, এবং টাইম ওই জায়গাটাই জেনারেট হচ্ছে। যখনই আপনি ডুয়ালিটি ক্রিয়েট করতেছেন, ফুল এবং আপনি আলাদা হয়ে যাচ্ছেন, তখনই এই ডুয়ালিটিটা সৃষ্টি হচ্ছে, এবং ডুয়ালিটিতেই টাইম এক্সিস্ট করতে পারে, আদারওয়াইজ টাইমের কোনো এক্সিস্টেন্স নাই। সো আমি যখন কি বলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির ট্রেনিং করাই, তখন যখন আসলে কি বলে স্পেস টাইম কার্ভেচার বোঝাই, তখন এই জিনিসগুলো সামনে আসে, এবং ম্যাথস কিভাবে স্পেসকে ক্রিয়েট করতেছে, এবং স্পেস আসলে কিভাবে টাইম সেটা বোঝা যায়। তো এটাকে যে কৃষ্ণমূর্তি আবার নিজস্ব ফিলোসফিক্যাল ডোমেন থেকে বোঝানোর চেষ্টা করে, যে দেখেন আপনি একটা ফ্লাওয়ার দেখতেছেন, ফ্লাওয়ারটাকে একটা স্পেসের মধ্যে দেখতেছেন। যখন আপনি ফ্লাওয়ারটাকে দেখতেছেন, এই অহংকারটা নিজের মধ্যে আনতেছে, তখন আপনার চতুর্দিকে একটা স্পেস ক্রিয়েট করে ফ্লাওয়ারটাকে আলাদা করতে হচ্ছে। এবং আপনি যদি একটু ভালো করে দেখেন, আপনিও নিজে একটা স্পেসের মধ্যে নিজের একটা আকার কল্পনা করতেছেন, যেটাকে অহংকার বলতেছি, সেটা আর ফুলটা দেখার প্রসেস কিন্তু সেম। সো
বেসিক্যালি এই কনসেপ্টটার আরও গভীরে যাইতে গেলে ওই একটা সেশন লেগে যাবে, বাট আমি আসলে ভিডিওটা আরও লং করতে চাচ্ছি না। সো কিছু কথা যে কৃষ্ণমূর্তির ওখান থেকে আপনাদের সাথে শেয়ার যদি করি, সেই ক্ষেত্রে হোয়েন দ্য অবজারভার রিয়ালাইজেস দ্য থিং অ্যাবাউট হুইচ হি ইজ অ্যাক্টিং ইজ হিমসেলফ, দেয়ার ইজ নো কনফ্লিক্ট বিটুইন হিমসেলফ অ্যান্ড দ্য ইমেজ হি ইজ দ্যাট। মানে যখন একটা অবজারভার বুঝতে পারে যে একটা ফুল দেখতেছে বা একটা খাবার খাচ্ছে, এই যে চিন্তাটা আর সে খাচ্ছে, এইটাও তার ইগো থেকে আসা একটা চিন্তাই, দুইটা চিন্তার মধ্যে কোনো পার্থক্য নাই, চিন্তা তো চিন্তাই। তো তখন তার নিজের যে অহংকারটা, সে আলাদা কোনো কিছু ফুলটা থেকে, এই ফিলিংসটা এবং সময়ের ফিলিংসটা তার থেকে ডিজলভ হয়ে যায়। ওই মুহূর্তে সময় আর এক্সিস্ট করে না। দ্যাট মিনস এই যে কথা বলছি আমি, আমার ব্রেনে থাকা চিন্তাগুলোকে আমি মুখ দিয়ে বলতেছি, এটা আপনার মনে হতে পারে, বাট দ্যাট ইজ রং। আমার ব্রেনে থাকা চিন্তাগুলো আমি মুখ দিয়ে বলতেছি এরকম না। এই যে এই পুরো লাইনটার মধ্যে যেখানে যেখানে আমি বলতেছি, সেইখানে অহংকার কাজ করতেছে এবং ওইটা মিথ্যা। দ্যাট মিনস আমি যে কথাটা বলতেছি ওটাও একটা থট, ওটা কথাটা শুনতেছি ওটাও একটা থট, রিসিভ হচ্ছে ইনকাস ম্যালিয়াস স্টেপিস, কানের যে হাড়গুলো আছে ওগুলো রিসিভ করে ব্রেনে সেন্সর করতেছে, ওগুলো ইলেকট্রোম্যাগনেটিক থট। আমি যে কথাটা বলতেছি, যে বিষয়ে কথা বলতেছি, ওই বিষয় আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, বিকজ আমারটা আমি যেটাকে আমি বলতেছি সেটাও আসলে অনেকগুলো চিন্তাই, বা সিম্পলি চিন্তা বলতে পারেন। সো থটই আসলে সামনে থাকা ফ্লাওয়ারটা এবং অবজারভারটা। যে ফুলকে দেখতেছে সে নিজেও একটা ফুল, এটা বলতে চাই নাই, কিন্তু যে ফুলকে দেখতেছে সে আসলে একটা থটকে এক্সপিরিয়েন্স করতেছে, আর সে নিজেকে যে এক্সপিরিয়েন্স করে সেটাও একটা থট, সেটা আলাদা কোনো কিছু না, সেটা বিশেষ কোনো আলাদা এন্টিটি নাই। আপনি যদি খুঁজতে থাকেন যে কে ফুলটা দেখতেছে, এই প্রশ্ন করে সারাদিন চেষ্টা করেও কোনো স্পেশাল কোনো কিছুকে বের করে আনতে পারবেন না। ফুলটাকে দেখার জন্য আসলে থট লাগবে, যেগুলো আসলে আপনি মেমোরির মাধ্যমে একসাথে মিলিয়ে নিজের কাছে রাখছেন, যেটাকে আমি বলতেছেন। আপনি যখন একটা খাবার খাচ্ছেন, খেয়ে বলতেছেন আমার এই খাবারটা ভালো লাগে না, সেটা আসলে আপনি বলতেছেন না, আপনার ভিতরে থাকা মেমোরি সেটা বলতেছে। আমেরিকানরা বাংলাদেশি খাবারে বলবে যে ভালো লাগতেছে না, ঝাল লাগতেছে, আবার বাঙালিরা বলবে এত ফালতু খাবার কেন খায় আমেরিকানরা, ও তাদের খাবার এত স্পাইসি হচ্ছে না কেন, বা এটা টেস্ট লাগতেছে না কেন। একই রকম চাইনিজ মানুষরা জাপানিজ মানুষের খাবার খাইতে পারতেছে না, কেন পারতেছে না? বিকজ সে ভাবতেছে আমি পারতেছি না, বাট এটা অহংকার, এটা মিথ্যা। আপনার থটসের কম্বিনেশনটা ওই জায়গায় কাজ করতেছে, নাথিং এলস। এবং যখন আপনি এটা বুঝতে পারবেন তখনই ম্যাজিক শুরু হয়ে যাবে। তখন যেটা অবজার্ভ করতেছে একটা অবজারভার, দুনিয়ার যা কিছু আপনি দেখতেছেন সেটার সাথে আপনার কোনো পার্থক্য থাকবে না। তখন 5 থেকে 10,000 কোটি সমস্যা আপনার সমাধান হবে। প্রথমে সমাধান হবে মৃত্যু বলতে কিছু আর এক্সিস্ট করবে না, ডেথ এক্সিস্ট করবে না, ফিয়ার এক্সিস্ট করবে না। ইমোশনগুলো সেগুলো থটসেরই ম্যাজিক্যাল গেম, সেটা আপনি বুঝতে পারবেন। এরপর আপনার সাথে পুরো ইউনিভার্সের কোনো সেপারেশন আর আপনি পাবেন না। ওই অবস্থায় আপনি আসলে থটলেস একটা স্টেটকে অ্যাচিভ করতে পারবেন এবং জীবনকে চিন্তার জালের বাইরে গিয়ে দেখতে পারবেন। তখন দেখবেন সব কিছু 4K এইচডিতে দেখা যাচ্ছে। একটা ফ্লাওয়ারের দিকে যখন আপনি কোনো চিন্তা ছাড়া তাকাতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে এই ফ্লাওয়ারটা দেখতেছে, সেই অবজারভারটার কোনো দরকার নাই ফ্লাওয়ারটা দেখার জন্য, বিকজ ফ্লাওয়ারটা এক্সিস্ট করতেছে আপনার থট হিসেবেই। ওইটাকে জাজ করার জন্য আরেকটা থট তৈরি করার দরকার নাই। আনজাজমেন্টাল বা একদম জাজমেন্টের যত দাড়িপাল্লা আছে সেগুলোকে ছেড়ে দিয়ে, সেগুলোকে ভেঙে যখন আপনি কোনো জিনিসকে দেখতে পারবেন, তখন ওই জিনিসের প্রকৃত সৌন্দর্যটা আপনার চোখে ধরা পড়বে, আদারওয়াইজ পড়বে না। আপনি যখনই ফ্লাওয়ার দেখে বলবেন এই ফ্লাওয়ারটা তো এখন মরে যাচ্ছে, এই ফ্লাওয়ারটা লাল, সবুজ, বেগুনি, কেমন যেন দেখতে, তখনই আপনি আসলে জাজ করতেছেন এবং ওই ফ্লাওয়ারটার অরিজিনাল সৌন্দর্যটাকে আর দেখতে পাচ্ছেন না। চিন্তার জালের কারণে আপনার সামনে থাকা দৃশ্যটা ব্লারি হয়ে যাচ্ছে এবং এই চিন্তা
আপনার অহংকার থেকেই তৈরি হচ্ছে, এবং এইটাই আপনাকে টাইমের ফিলিংস দিচ্ছে। তাহলে ফুল দেখার পরে আমার কাজে যেতে হবে, ফিউচার তৈরি করতেছে। ফুলটা দেখে দেখে সময় নষ্ট করতেছি, আমি আগেও নষ্ট করছিলাম, ক্ষতি হয়েছিল, এই যে ভয় ক্রিয়েট করতেছে। এবং এই যে চিন্তাটা আপনি করতেছেন, ওই সামনে থাকা যে জিনিসটা আছে সেটাকে বাদ দিয়ে যখন আপনি নিজের চিন্তাকে আবার ওইটার থেকে আলাদা করে সেপারেট করার চেষ্টা করতেছেন, যে আমি অবজার্ভ করতেছি এই কথা বলে যখন আপনি ফুলটাকে দেখার চেষ্টা করতেছেন, তখন ফুল আর আপনি দুইটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। আপনি নিজেও তো একটা থট, অনেক থটের কম্বিনেশন, কিন্তু একটা থট, আর ওই ফুলটা একটা থট। যখন ওই ফুলটাকে দেখতেছেন তখন ওই ফুলটার থটটাকে জাস্ট ধরেন, নিজের থটটাকে অর্থাৎ নিজের অহংকারটাকে ড্রপ করে দেন। সেই ক্ষেত্রে ফুলটাকে আপনি জীবনে প্রথমবার দেখতে পারবেন। এটা যখন আমার সাথে হয়েছিল তখন অ্যামেজিং লাগছিল, এবং 7-8 দিন তো চোখ দিয়ে পানি চলে আসতো, এমনি এমনি কান্না চলে আসতো, আজব ব্যাপার। আমি জাস্ট হাত দিয়ে যদি একটা ফ্লাওয়ারকে ধরতাম, গাছকে ধরতাম, ওটা যে জীবিত ওইটা সরাসরি ফিল করা যায়, সরাসরি এক্সপিরিয়েন্স করা যায়। যখন আপনি নিজেকে নিজের রহস্যটা বুঝতে পারবেন, যে অবজারভার, আপনি নিজে অবজারভার ইজ অবজার্ভ, মানে আপনি নিজেও একটা অনেকগুলা থটের কম্বিনেশন মাত্র, আর কিছুই না। তখন সব কিছুকে একদম জলজ্যান্তভাবে নিজের অংশ হিসেবে ফিল করতে পারবেন, এক্সপিরিয়েন্স করতে পারবেন। নিজের অংশ হিসেবে বললে আবার একটা ভুল হবে, আপনি তখন করবেন কি, নিজের অংশ বানানোর চেষ্টা করবেন, যে আমার হাত পা এরকম আছে, ফুলটাও আমার হাত পা হয়ে যাক, এরকম কিছু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবেন। ওইটা এক্সপিরিয়েন্স করার জন্য আরেকটা থটের জন্ম দেবেন আপনি, এবং ওইভাবে করে আসলে আবার ডুয়ালিটি ক্রিয়েট করবেন। সো ফিলোসফির সবচেয়ে কোর প্রবলেম ডুয়ালিটিতে আবারও ফেসে যাবেন যদি এই কাজ করেন। সেটা করারও দরকার নাই, জাস্ট এতটুকু কথা বোঝার চেষ্টা করেন, দ্য অবজারভার ইজ অবজার্ভড, মানে যা দেখতেছেন আপনি সেটার মধ্যে আর আপনি নিজেকে যা মনে করেন তার মধ্যে কোনো পার্থক্য নাই। যা দেখতেছেন সেটাও চিন্তার মাধ্যমে দেখতেছেন, নিজেকে যে বানিয়ে রাখছেন, বলতেছেন আমি ব্যথা পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমি এই সেই, হ্যাঁ আমার এই হয়েছে সেই হয়েছে, আমি চাকরি পাইছি, টাকা পাইছি, এই হয়েছে, যা লোভ লালসা আছে সব কিছুও আসলে চিন্তারই রেজাল্ট, মেমোরির কম্পাইলেশন দ্বারা এগুলো তৈরি। এই সত্যটাকে স্পষ্টভাবে কিছুদিন সময় নিয়ে বসে বসে দেখতে থাকেন। এই মুহূর্তে এই ভিডিওটা শেষ হওয়ার পরেও সব কিছু ছেড়ে দিয়ে জাস্ট সব কিছুকে আলাদাভাবে নিজের থেকে আলাদা করে চিন্তা না করে নিজের মধ্যেই চিন্তা করেন। অর্থাৎ আপনি দেখতেছেন এই অহংকারটাকে ড্রপ করে যে কোনো কিছুকে চতুর্দিকে দেখার চেষ্টা করেন, এবং লং টাইম একটু স্পেন্ড করেন এই কাজটা করার জন্য। দেখবেন হুট করে একটা জিনিস অদৃশ্য হয়ে যাবে, সেটা হলো সময় বা টাইম। যখন আপনি লেস ভাবে চিন্তা করতে শিখবেন, অর্থাৎ চিন্তা করার জন্য এফোর্ট দেবেন না, সামনে থাকা চিন্তাটা আর নিজের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য করে কষ্ট তৈরি করবেন না। দুইটার মধ্যে যখনই ডুয়ালিটি ক্রিয়েট করবেন তখনই টাইম এক্সিস্ট করে। আর যখন আপনি কোনো কিছুকে জাস্ট দেখতেছেন এবং আপনি দেখতেছেন, এরকম অহংকারও করতেছেন না, তখন এটাকে জাজ করার জন্য মেমোরির দরকার পড়বে না। ওই ফুলটা লাল না কালো না হলুদ না বেগুনি, এটা জাজ করার জন্য কেউ থাকবে না। ওই মুহূর্তটাতে আপনি টাইমলেসনেস ফিল করবেন, যেটা একটা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ একটা অনুভূতি হতে পারে। সো 23 মিনিট আপনারা যারা এই পুরো ভিডিওটা আমার সাথে দেখলেন, তাদের জীবনে ট্রান্সফরমেশন ঘটুক, এবং আপনাকে অনেক সম্মান যারা আসলে এত সময় ধরে এই কনভারসেশনটা শুনলেন। আর আপনার জীবনে এই ঘটনাটা ঘটুক, একদিন আপনি নিজেকে অবজারভার হিসেবে না, একটা অবজার্ভড হিসেবে, অর্থাৎ নিজেকে একটা ফ্রেশ চিন্তা হিসেবেই স্পষ্টভাবে সত্যটাকে, যদি আপনি নিজের সত্যটাকে একসেপ্ট করে নিয়ে একদিন দেখতে পারেন সমস্ত অহংকার ছেড়ে দিয়ে, সেই দিন দেখবেন আপনি টাইম ডোমেনের বাইরে চলে আসছেন। সেই দিন আপনার জন্য মৃত্যু এক্সিস্ট করবে না, টাইম এক্সিস্ট করবে না। পুরো জীবনের যত সমস্যা ছিল ওই মুহূর্তে সমাধান হয়ে যাবে, কারণ যত সমস্যা ছিল সবই মেমোরি অ্যান্ড থটসের, ইমোশনের, ইগোর লেয়ারের ভিতরে ছিল, স্পেসে ছিল, যেটা আসলে টাইম ক্রিয়েট করতেছিল। স্পেস টাইম আসলে আলাদা জিনিস না, একই জিনিস। থিওরি অফ রিলেটিভিটি এটাই আসলে প্রমাণ করে ম্যাথমেটিক্যালি, বাট এক্সপিরিয়েন্সিয়ালি আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কৃষ্ণমূর্তির একটা লাইন দিয়ে, সেটা হলো দ্য অবজারভার ইজ অবজার্ভড। বাংলা ভাষায় এই কন্টেন্ট হয়তো আমি আর ক্রিয়েট করব না, বা করলেও এটার আদার অ্যাসপেক্ট নিয়ে করব।
বাংলা ভাষায় এই কন্টেন্টটার উপরে আরও মানুষ কথা বলুক। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, কাইন্ডলি যদি এই কনসেপ্টগুলোকে বুঝে আপনারা চেষ্টা করতে পারেন, তাহলে অনেক মানুষের উপকার হবে। কারণ বাংলা ভাষায় এই কন্টেন্টগুলোর বুঝে কন্টেন্টটা ক্রিয়েট করার মতো মানুষ খুবই কমে যাচ্ছে। সো আমি যেহেতু এখন পর্যন্ত জীবিত আছি, এটা ক্রিয়েট করে দিয়ে গেলাম আপনাদের জন্য। অনেক মানুষের হেল্প হবে। আই থিঙ্ক ইটস আ গিফট ফ্রম মাই সেলফ অথবা মাই থটস কম্বিনেশন। আমি বলতে তো আসলে কিছু নাই, আমি আপনার সাথে কথা বলতেছি, এটা একটা মিথ্যা কথা। আসলে আপনি আপনার সাথে কথা বলতেছেন, আপনার থট প্রসেস আমাকে অবজার্ভ করতেছে এবং আপনি নিজেকে অবজারভার হিসেবে ফিল করতেছেন। সেই ডুয়ালিটিটা ব্রেক করে যদি চিন্তা করেন, আসলে আমি আলাদা কিছু না, আপনি আলাদা কিছু না, এবং আপনি আমাকে শুনতেছেন না, আমি আপনাকে বলতেছি না, আপনি আসলে নিজেই নিজেকে শুনতেছেন, অথবা আপনি নাই, আমি আমাকে শুনতেছি। দুইটাই সত্য কথা। যদি এই যে লাস্ট পাগলামি টাইপের যে কথা দুইটা বললাম, এই কথাটা যদি আপনি বুঝতে পারেন, তার মানে আপনি ইন্টেলেক্টের চরমতম স্টেটটা অ্যাচিভ করে ফেলছেন এই ভিডিওর শেষে। আর যদি না বুঝে থাকেন, তাহলে আবার ভিডিওটা শেয়ার করে নিজের ওয়ালে রেখে বারবার দেখতে থাকবেন। শেয়ার আমার পপুলারিটির জন্য করার দরকার নাই, আমার নিজের ইগোর যে লেয়ার, ওইটার কোনো অস্তিত্বই নাই। সো আপনি শেয়ার করা না করাতে আমার তেমন কিছু আসে যায় না, বাট যার দেখার সে এগুলো এমনি খুঁজে বের করে দেখবে। সো আপনার শেয়ার করার তেমন একটা প্রয়োজন হবে না। সো আসলে ভিডিও শেষে সবাই বলে শেয়ার করুন, আমি বলতেছি শেয়ার করারও দরকার নাই, কারণ অনেক জটিল কনসেপ্ট বলা হয়েছে এখানে। সাধারণ মানুষের ব্রেনের উপর দিয়ে চলে যাবে, অনেক কষ্ট পাবে তারা, তাদের কষ্ট দিয়ে কোনো লাভ নাই। আর আপনার যারা ভাব নেওয়ার জন্য করবেন যে এই যে ভাব নেই, শেয়ার দিয়ে আচ্ছা দেখা যাক মানুষের প্যারা দিয়ে, তারা শেয়ার করতে পারেন, সেটা অন্য ব্যাপার। বাট বাংলা ভাষায় যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যদি করতে পারেন অবশ্যই ক্রিয়েট করেন। এই দ্য অবজারভার ইজ অবজার্ভ, এটা পুরো পৃথিবীতে অনেক পপুলার একটা লাইন যে কৃষ্ণমূর্তির, এবং এটাকে এক্সপ্লেন করার মতো মানুষ পৃথিবীতে খুব কম আছে। সো আর এক্সপ্লেন করতে পারে অনেকেই, সেটা বই পড়ে করে, সে নিজে বুঝে এক্সপ্লেন করবে এরকম মানুষ খুবই কম। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। অনেক বেশি শ্রদ্ধা আপনাদের প্রতি যারা এই ভিডিওটা পুরোটা দেখলেন। পুরো প্রায় আধা ঘন্টা সময় ভিডিওটা আমি করে ফেললাম, এবং ইচ্ছা করে করলাম, কারণ এত ডিপ কনসেপ্ট যদি সাধারণ যারা 10 সেকেন্ড 5 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে ভিডিও দেখে যারা শিখতে চাচ্ছে, তারা যেন এই ভিডিওর ধারে কাছে থাকতে না পারে, সেটা এনশিওর করে দিয়ে দিলাম আর কি। ইচ্ছে করে আরও কিছু সময় নষ্ট করলাম লাস্টে। সামনে থেকে কেটে যদি বলতাম, তাহলে এত আসলে মিনিংটা বুঝতে পারতেন না। দেখেন, একটা মানুষের জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে একটা ভিডিওর মাধ্যমে। তারে আমি কেন 10 সেকেন্ডের মধ্যে দেখাবো? তার তো একটু সময় দিতে হবে। যদি না দেয়, সে পাবে না। আরও ভালো করে বোঝার জন্য সেশনের ভিতরে ফ্রিতে আমি আপনাকে 2-3 ঘন্টা করে বলবো, ওইখানে বুঝেন, দেন আপনি ক্লিয়ারলি সব বুঝতে পারবেন। আর সেশনে যুক্ত হওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, শুধু হোয়াটসঅ্যাপে জাস্ট আপনার নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। নেক্সট সেশনে দেখা হচ্ছে, তাহলে ভালো থাকবেন। আর সেশনে হয় কি, সেশনটা ভিডিওর থেকে আলাদা, কারণ ওই সময় আমি ইনস্ট্যান্ট আপনার মাইন্ডের কুইজগুলো, কোয়েশ্চেনগুলো বুঝে সলভ করে দিলে আপনি এক্স্যাক্ট জিনিসটা গ্র্যাব করতে পারেন। তো সেশন আর ভিডিওর মধ্যে এটা একটা পার্থক্য আছে। স্টিল ভিডিওতে অনেক ফোকাস দিয়ে চেষ্টা করে 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 শুনতে থাকলে, লং টাইম শুনতে থাকলে আমার কন্টেন্টগুলো আপনি আসলে এই আজগুবি ব্যাপারগুলোকে ধরে ফেলতে পারবেন। পৃথিবীর এবং জীবন মরণের সবচেয়ে বড় রহস্য এই লাইনগুলোর মধ্যে, এই মেটাফিজিক্সের দুনিয়ায় এক্সিস্ট করে। সেগুলোকে সলভ করতে পারলে আপনি এমন একটা হাসি অ্যাচিভ করতে পারবেন, যেটা জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়ার হাসি। ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই।